তীরে এসে তরি ডুবল ডাম্বুলার। মুস্তাফিজের বলে অবিশ্বাস্য থ্রো করে রান আউট করল তাওহিদ হৃদয়। ফিজের ম্যাচ জেতানো বোলিংয়েও হারলো ডাম্বুলা। লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে ডাম্বুলা থান্ডার্স খেলতে নামে জাফনা কিংসের বিপক্ষে। আর ম্যাচে জাফনা কিংস টসে জিতে আগে ডাম্বুলা থান্ডার্সকে ব্যাটিং আমন্ত্রণ করে। ডাম্বুলা থান্ডার্স এদিন ওপেনিং এ নামা কুশাল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে পুরো 20 ওভার খেলে 191 রান সংগ্রহ করে মাত্র 2 উইকেট হারিয়ে তার জবাবে ব্যাট করতে নেমে জাফনা কিংস শুরুতে দুর্দান্ত খেলছিল। তবে মুস্তাফিজুর রহমান নিজের করা প্রথম ওভার দলীয় চতুর্থ ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট তুলে নেয় কুশাল মেন্ডিসকে। 30 রানের মাথায় প্রথম উইকেট পরে এরপরে পরপর 36 রানের মাথায় আরো দুটি উইকেট পড়ে যায়। উইকেটগুলো তুলে নেন নুয়ান থুসারা ও মোহাম্মদ নাবিম। তবে এরপরে দুর্দান্ত জুটি করে আবিষ্কা ফার্নান্দো ও চারিতা আসালাঙ্কা। এই জুটি দুর্দান্ত খেলে দলকে জয়ের প্রান্তে নিয়ে যায়, যেখানে শেষ 24 বলে প্রয়োজন মাত্র 23 রান। 17তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান, আর বল করতে এসেই তুলে নেন একটি উইকেট, রান দেন মাত্র 4। এরপরের ওভারে নুয়ান থুসারাও বল করতে এসে মাত্র 5 রান খরচে আরো একটি উইকেট তুলে নেয়, যেখানে শেষ 12 বলে প্রয়োজন 15 রান। সেখানে 19তম ওভারে বল করতে এসে মুস্তাফিজুর রহমান খরচে বোলিং করলেও বোলিংটা ছিল অসাধারণ, যেখানে প্রথম বলে একটি 4-এর বাউন্ডারি খেয়েছিলেন, পরের বলে একটি সিঙ্গেল। তারপরের বলে আজমাতুল্লাহ ওমর যাই অফসাইডে ঠেকিয়ে রান নিতে যায়, আর সেখানে ফিল্ডিং এ দাঁড়িয়ে থাকা তাওহিদ হৃদয় দুর্দান্ত ভাবে বলটি ধরে নিয়ে ডাইরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে ফেলেন। রান আউট হয়ে যায় সিলভা। এরপরে মুস্তাফিজুর রহমান 3 বলে আরো 6 রান খরচ করেন, যেখানে এবারে মুস্তাফিজুর রহমান 11 রান খরচ করে ফেলেন। শেষ বলের বাউন্ডারিটি ছিল এইচ হয়ে স্লিপ দিয়ে। দর্শক, শেষ ওভারে জাফনা কিংসের প্রয়োজন ছিল 4 রান। সেখানে বোলিং এ ছিলেন নিমেষ, আর নিমেষের করা প্রথম 2 বলে 3 রান তুললেও পরের 3টি বল ডট হয়েছিল। শেষ বলে ছক্কার বাউন্ডারিতে দল জিতে যায় জাফনা কিংস। দর্শক, এ যেন তীরে এসে তরি ডুবল ডাম্বুলার। জয়ের খুব কাছে এসেও হারলো। এই ম্যাচে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন।